আমরা মুসলমান হিসেবে একটাই দাবি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরি নবী, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, তারা অন্য ধর্মে কাফের হিসেবে তারা ঘোষণা হিসেবে থাকুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। যেরকম হিন্দুরা আছে এই দেশের নাগরিক, এরা কাদিয়ানী হিসেবে নাগরিক হবে, মুসলমানের সঙ্গে বেইমানি করা তাদের জন্য প্রযোজ্য না। আমরা মুসলমান, আমাদের আইডি কার্ড আধার কার্ড যা কিছু আছে আমাদের মুসলমান হিসেবে লেখা, ওরা ওদেরটা কাদিয়ানী লেখুক, তাতে আমাদের কোনো আফসোস নাই। তারা আমাদের সঙ্গে বেইমানি করতেছে, তারা আমাদের সঙ্গে ইমানি খেলা খেলতেছে, তারা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে, তারা আমাদের মক্কা শরীফে যাচ্ছে, আমাদেরকে হিন্দুরা তো মক্কা শরীফে যায় না, মদিনায় যায় না, ওরা তো মুসলমানের নাম লয়ে আমাদের মক্কাকে নাপাক করতেছে। আমরা এই জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই যাতে কাদিয়ানীদের কাদিয়ানী হিসেবে গ্রহণ করা হোক। কাদিয়ানীরা কাফের, এক কথায় কাদিয়ানীরা কাফের। আমরা আলেম ওলামাদের সঙ্গে আসছি, আপামর জনসাধারণ সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, যারা বয়স্ক বৃদ্ধ তারা আসে নাই, তারা ওখান থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে। সারা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এই মতে একমত। এখন রাষ্ট্রীয়ভাবে আমরা ঘোষণা চাই, এই জন্যই আজকে আমরা শরৎদি উদ্যানে এসেছি। আজকে আমরা যেই সমাবেশে এসেছি এটি হচ্ছে যে আমাদের তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 1400 বছর আগেই বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলে গেছেন যে নবীদের জামানায়ও 4 জন এসেছিল যারা কিনা নবী দাবি করতেছিল, তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। ইসলামী শরিয়া আইনে এটি আমাদের হচ্ছে যে নবী দাবি করবে তাকে হত্যা করা ফরজ। সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু ইসলামী শরিয়া নাই, তাহলে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, কেননা তারা এদেশেই থাকবে কিন্তু মুসলমান পরিচয়ে থাকতে পারবে না, তারা কাফের পরিচয়ে এদেশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলছেন, আনা খাতামুন নবী লা নবী বাদি। নবীজি বলছেন নবীজি সর্বশ্রেষ্ঠ, নবীর পরে কোন নবী নাই। গোলাম মোহাম্মদ কায়দানি আমাদের ইসলাম ধর্মের বিভ্রান্তি তৈরি করছে। আমাদের নবীর পরে সে নবী দাবি করে, বরং নবী বলছে নবীর পরে নবী নাই। এই গোলাম মোহাম্মদ কায়দানি কাফের। আমরা সংসদ আইন চাই, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ডক্টর ইউনূসের কাছে আবেদন করব, কায়দানিদেরকে ইসলাম মোতাবেক তাদেরকে কাফের ঘোষণা করা হয়, মুসলিম রাষ্ট্র থেকে তাদেরকে মুসলমান থেকে নাম খারিজ করে দেওয়া হয়। সে মুসলমান না তো কাফের হিসেবে থাকবে এবং মুসলমান হিসেবে তারা কোনোদিন দাবি করতে পারবে না। আল্লাহর রসুল বলছে আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আর নবীর পরে নবী নাই। সংসদেই আমরা আইন চাই, কায়দানিকে কাফের সারা বিশ্বের পৃথিবীর মুসলিমরা বলে, আমরা সারা বাংলার মুসলিমরা বলি, আদৌ বলি পরে বললো প্রয়োজনে শরীরের রক্ত দিতে হয়, এদের সাথে আমরা রক্ত দিতে দিয়ে এদেরকে মিঠাই দিব, সবাই আমাদের নবীর ইজ্জত রক্ষা করে দিব ইনশাআল্লাহ। যেহেতু কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারপরেও তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, এই কারণে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা যে মুসলমান নাম ধারণ করে, তাদের এই মুসলমান নাম ধারণ এটা হলো জাল মুসলিম। আমি সরকারের কাছে প্রাণের দাবি জানাই, সরকারের জন্য যেমন নাকি জনগণের জান মালের নিরাপত্তা দেওয়া আবশ্যক, জনগণ যেমন জান মালের নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে, তদ্রূপ প্রত্যেকটা জনগণকে ধর্মীয় নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব এবং প্রতিটা জনগণ ধর্মীয় নিরাপত্তা লাভ করার অধিকার রাখে। কাদিয়ানী তারা ইসলাম শেষ নবীকে মানে না, খতমে নবুয়তকে মানে না, তারা ইসলাম মানুষদেরকে মুসলিমদেরকে তারা দূরে সরিয়ে দিতে চায়, দিন থেকে দূরে সরিয়ে দিতে চায়, তারা ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চায় এবং তারা মানুষকে চায় তারা কাফের বানিয়ে ফেলতে, মুসলমান থেকে তাদের ইমানকে সরিয়ে নিতে চায়। মুসলমানদের একমাত্র সম্পদ হচ্ছে ইমান, সেই ইমানকে তারা কেড়ে নিতে চায়, সেই কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা করতে চাই। নবীর পরে নবী নাই। আমি বর্তমান সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই যে বর্তমান কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে।